আমার হাতে কি দেখতে পাচ্ছেন? আমার হাতে কি বলেন দেখি? এটা হচ্ছে হাঁস। এটা হচ্ছে হাঁস। তো দেখেন, প্রবাসের মাটিতে একটা হাঁসও খাইতে ইচ্ছা করলে নিজেকে পরিশ্রম করে রান্না করে খাইতে হয়। আর বাড়িতে থাকতে শুধু বলতাম যে হাঁস খাইতে মন চাইছে। আর এই প্রবাসের মাটিতে হাঁস খাইতে মন চাইছে কাকে বলবো বলেন? কাউকে বলার নাই। হাঁস খেতে মন চাইছে, এই যে হাঁসটা জব দিছি। এখন হইলো এই যে গরম পানি করতেছি। এই যে গরম পানি হবে, তারপরে হাঁস দিব, তারপরে হাঁস ছিলবো, তারপরে কাটবো, তারপরে রান্না করব। এক কথা 4-5 ঘন্টা শেষ। তো এই হচ্ছে প্রবাসী জীবন। কিছু একটা খাইতে মন চাইলে কাউকে বলা যায় না। আর দেশে থাকতে, বাসা থাকতে মাকে বলতাম বলতাম যে হচ্ছে হাঁস খাইতে মন চাইছে, একবারে রেডিমেড, কোনো কথা নাই। বাইরে ঘোরাঘুরি করে কাজ কাম করে বাস একবারে দুপুরবেলা যায় রেডি, হাঁস কই। তো হাঁসের মাংস খাইতাম। আর এখন ঘামে টামে অবস্থা খারাপ। ঠিক আছে। তো যাই হোক, এই হাঁসটা খাবো 4 জন মিলে। আমরা একসাথে 4 জন ম্যাচ খাই। তো 4 জন খাবো এই হাঁসটা। এই হচ্ছে প্রবাস জীবন। আর কিছু বলার নাই, কষ্ট করতেই হবে। এখন আপনারা হয়তো বলতে পারেন ভাই প্রবাসে সবাই কষ্ট করে, কিন্তু আসলে প্রবাসে কষ্ট করে সবাই, কিন্তু যারা এখানে আছে শুধুমাত্র তারাই জানে। আমরা জানি না। ওই যে বলে না, দিল্লি কা লাড্ডু जो भी খায়েগা ও ভি পস্তায়েগা, जो भी नहीं খায়েগা ও ভি পস্তায়েগা। তো যারা বিদেশ আসতেছে তারাই বুঝতে পারে যে আসলে বিদেশটা কিরকম। আমরা অনেকে আছি যে হচ্ছে দেশে থেকে অনেক কিছু মনে করতাম, বিদেশ যাব, কারি কারি টাকা ইনকাম করব, ঠিক আছে, শখ আহ্লাদ পূরণ করব, স্বপ্ন পূরণ করব। স্বপ্ন তো ভাই ছাই। যে টাকা ইনকাম করি এই টাকা মনে করেন যে হয়তো পরিবারটা খুব সুন্দরভাবে চলতে পারে, কিন্তু স্বপ্ন 20 বছর করলেও ভাই স্বপ্ন পূরণ হবে না। বিদেশ, যারা বিদেশে আছে তারা হয়তো আমার সাথে একমত হবে, কিন্তু আপনারা যারা ভিডিও দেখতেছেন হয়তো একমত হবেন না। প্রচুর কষ্ট ভাই বিদেশে। এই যে দেখেন, ঘামে অবস্থা খারাপ। আর এই যে পানি গরম করতেছি, হাঁস ছিলবো, তারপরে হাঁস কাটবো, রান্না করব, তারপরে খাবো। 4 জন মিলে ম্যাচ খাই। ঠিক আছে। 4 জন মিলে ম্যাচ খাই। রান্না একদিন পর পর রান্না করতে হয়। হ্যাঁ। তো দেশে থাকতে তো কখনো রান্না করিনি। আর এখানে যখন রান্নাটা করি এতই বিরক্ত লাগে, এতই বিরক্ত লাগে, মনে হচ্ছে যে ডিউটি 2 ঘন্টা বেশি করলে ভাল লাগতো। কিন্তু এই যে রান্নার রুমে আসলে ভাই এত মেজাজটা গরম হয়। আমাদের মা বোনরা যে কিভাবে কষ্ট করে রান্না করে, আমার মা বোনদের প্রতি অনেক অনেক ভালোবাসা। কারণ এত কষ্ট করে সুস্বাদু রান্না আমাদেরকে খাওয়ায়। ঠিক আছে। এই প্রবাসের মাটিতে না আসলে বুঝতে পারতাম না যে রান্না করার কি কষ্ট। কারণ প্রবাসে তো কেউ নাই, আপনাকে কে খাওয়াবে রান্না করে? যার যার ম্যাচ, একদিন একদিন করে ডিউটি পড়বে, রান্না করতে হবে। এই হলো বিষয়। তো পানিটা মনে হয় গরম হয়ে যাচ্ছে। কি আর বলবো, প্রচুর গরম। তারপরে দেখি রান্না শেষে যদি আপনাদেরকে রান্নার ভিডিওটা দিতে পারি। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এইগুলো আবার কোনো ভিডিও হইলো নাকি। ভাই প্লিজ দয়া করে কেউ কিছু মনে করবেন না। কারণ আমরা প্রবাসী মানুষ, কোথায় যাব, কোথায় ভিডিও বানাবো? ডিউটি 12 ঘন্টা, ডিউটি করতে টাইম শেষ, বুঝতে পারছেন। আর যেটুকু সময় পাই এই আপনাদের সাথে একটু আলাপ আলোচনা করি, এই আর কি। আর কোথাও যায় যে ভিডিও বানাবো এই এনার্জিটা থাকে না 12 ঘন্টা ডিউটির পরে। আর যেহেতু ফেসবুকে একটু টুকটাক ভিডিও আপলোড দেই, আপনারা একটু সাপোর্ট করেন, ভালোবাসা দেন, কমেন্ট করেন। এই জন্য আপনাদেরকে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসলে প্রবাসী জীবনটা কেমন বিস্তারিত তুলে ধরতে পারলাম না, কারণ অনেকজন অনেক মানে ইমোশনাল ভাবে কষ্ট নিয়ে কথা বলে। আসলে আমরা ওরকম পারি না, যেমন আছি তেমনই। ঠিক আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কারণ এখানে প্রবাসী যারা আছে অনেক কষ্টে আছে, দেখি তো আমার বাঙালি ভাইরাই অনেক কষ্টে থাকে। তাদের সাথে কথা বলি, কিন্তু দেখে মনে হয় যে না, ওদের থেকে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো রাখছে আল্লাহ পাক। ঠিক আছে। তো আমার যে সমস্ত প্রবাসী ভাইরা এই অনেক কষ্টে আছে, সকলেই তাদের জন্য একটু দোয়া করবেন। অনেকজনের অবৈধভাবে আছে, তাদের জন্য দোয়া করবেন। কেউ বাড়ি যেতে পারতেছে না, যেন দ্রুত বাড়ি যেতে পারে, তাদের জন্য দোয়া করবেন।